বাংলায় 24 থেকে 30 আসন পাবে বিজেপি। বাংলার মানুষ এবার মোদীকে সমর্থন করবেন, ফের দাবি করলেন অমিত শাহ। मैं अभी भी मेरी बात पर कायम हूं। हम 24 से 30 सीट जीतेंगे और निश्चित रूप से बंगाल की जनता इस बार बहुमत सीट नरेंद्र मोदी जी को देने जा रही है। তৃণমূলের সমর্থনে এবার দিল্লিতে ইন্ডিয়ার সরকার চুচুড়া সভা থেকে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কমিশন, কলের পুতুল বলে কটাক্ষ, মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। 70 বছর বয়সের মধ্যে যারা আছে তাদের সবার চিকিৎসা করে দেবে, তার 70 বছরের নিচে যারা আছে তারা কি মরে যাবে? আপনি চিকিৎসা করবেন কি? চিকিৎসা তো স্বাস্থ্য সাথী কার্ড আমরা করে দিয়েছি, ওদের চিকিৎসা করতে পয়সা লাগে না। মাছের তেলে মাছ ভাজা চালাকি। আর ইলেকশনের সময়ের কথা কেন বলছেন, আগে বলেননি কেন? আমরা তো যতগুলো করেছি আগে করেছি। ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়। মোদি বাবু, আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন, আর ইলেকশন কমিশন একটা পাপে মানে পুতুল, কলের পুতুল বসে আছে। মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে। ফের দুর্নীতিগ্রস্তদের জেলে ভরার হুঙ্কার অমিত শাহের। कभी 50 करोड़ रुपया एक साथ देखा है क्या? ये पार्थो चैटर्जी के घर से 50 करोड़ रुपया मिला। बोले 50 करोड़ किसका है? श्रीरामपुर के युवाओं से घूस लेकर ये 50 करोड़ उठाए। अच्छा, अरेस्ट करते पकड़ते। ममता दीदी कहती है ईडी का दुरुपयोग होता है। ममता दीदी सुन कर रखो, जो भ्रष्टाचार करेगा वो जेल जाएगा, आप नहीं रोक सकते। आप अपने पल्लू में भी छुपा लोगी ना तो हम वहां से भी पकड़कर जेल में। ফের পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের কটাক্ষ অমিত শাহের। মশাটে জনসভা থেকে চড়া সুর। जब आप वोट देने जाओ तब एक बात याद रखना, भाइयों बहनों, किसके हाथ बीच में लड़ाई है? एक और ये परिवारवादी पार्टियां जिसमें ममता बनर्जी अपने भतीजे को सीएम बनाना चाहती है, शरद पवार अपनी बेटी को मुख्यमंत्री बनाना चाहते हैं, उद्धव ठाकरे अपने बेटे को सीएम बनाना चाहते हैं, स्टालिन अपने बेटे को मुख्यमंत्री बनाना चाहते हैं, और सोनिया गांधी राहुल बाबा को पीएम बनाना चाहती है। और दूसरी ओर कौन है? दूसरी ओर गरीब चाय वाले के घर पे जन्मे हुए इस देश के महान नेता नरेंद्र मोदी है। नरेंद्र मोदी ভোটে লক্ষ্মীর ভান্ডার চর্চা, বিজেপি ক্ষমতায় এলে বাড়তি 100 টাকা গতকালই সভা থেকে ঘোষণা করেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। ভোটে জিতে চাঁদা তুলে শাহকে টাকা পাঠানো হবে। প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले 100 रुपये। কালকে অমিত শাহ এসে বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 100 টাকা করে বাড়াবো। মমতা ব্যানার্জি 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, উনি জানেন না 500 ছিল হয়ে গেছে 1000, উনি নাকি 100 টাকা বাড়াবে। এই বিজেপিকে সাফ করার পর যারা কাজ করেন বা যারা ব্যবসা করেন, জুন মাসের শেষে, জুন মাসের প্রথমে সরকার বদল হবে, সবার মাইনে থেকে 100 টাকা করে কেটে অমিত শাহকে পাঠাবে। এই বাংলাকে কিনতে চায় 100 টাকায়। 2000 টাকায় যেভাবে মহিলাদের সম্ভ্রম কিনেছে, সেভাবে 100 টাকায় বাংলার মানুষকে কিনতে চায়।